হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে ইলিশ নিয়ে নিয়েছি। তো আজকে বানাতে চলেছি ইলিশ ভাপা। ওই যে ওপরে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু স্বাদ মতো নুন। তো দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। হলুদ দিয়ে দিলাম, এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো কি করে করছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণটাকে। তো তোমরাও এরকম করে মাখিয়ে নেবে। আর ভিডিওটা ফার্স্ট বানালাম, কেমন হয়েছে একটু জানাবে তোমরা। এত এক্সপিরিয়েন্স নেই তো, ফার্স্ট করলাম। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে যে সরষা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, হলুদ সরষা, তো সেটা পেস্ট করে নিতে হবে। এই যে আমি সব রেডি করে নিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই যে সরষাটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো একটা বাটি লাগবে, বাটিটা নিয়ে নিয়েছি। বাটিটায় তোমরা একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবে। তো আমি ভালো করে চারদিকটা মেখে নিলাম তেল দিয়ে। তারপর ম্যারিনেট করাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো কালারটা কত সুন্দর আসছে। তোমরাও এরকম করে বানাও, খুব টেস্ট হবে খেতে। এই যে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে মিক্স করাটা। আমাদের প্রয়োজন কাঁচা লঙ্কা। এই যে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এটা আমি ঢেলে নিয়েছি টিফিন বক্সটার মধ্যে। তোমরা ভালো করে এটা ঢেলে নেবে। তারপর দিয়ে দিচ্ছি এই মাছগুলো। এবার মাছগুলো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার আমি উপরে দিয়ে দেব তেল, যতটুকু পরিমাণ তেল লাগবে ঠিক ততটুকুই দেব, বেশি দেব না। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিচ্ছি। তারপর এই যে ঢেকে দিলাম। এবার গরম জলটার মধ্যে বসিয়ে দিলাম, কিছুক্ষণ জন্য ফুটোতে হবে গরম জলের মধ্যে, ঢেকে দিলাম। তো দেখো হচ্ছে, তোমরা এভাবে করে নেবে। তারপরে যে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমি বেড়ে নিয়েছি। তোমরা এরকমভাবে করে নেবে, খুব টেস্ট হবে খেতে। এই যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। প্রথমবার করেছি, কেমন হয়েছে জানি না, কিন্তু খুব টেস্ট হয়েছে।